আসলে একটা কথা না বললেই না আসলে আসলে বুঝতে পারতাম না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাইম অ্যান্ড ফারিয়া। অনেকদিন পর আপনাদের সামনে এই ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বালি ইন্দোনেশিয়া সিরিজের প্রথম পর্ব এটি ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। আমাদের রাতের ফ্লাইট। আমি তারুণ্য এবং এটা আসলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, আমার মামা মামিও রয়েছে। আমরা সবাই মিলে বালির উদ্দেশ্যে রওনা হচ্ছি মালয়েশিয়া এয়ারলাইন্সের মাধ্যমে। যদিও মালয়েশিয়া এয়ারলাইন্সের ছোট বিমান এটি, মালয়েশিয়া থেকে আমাদের ট্রানজিট রয়েছে, সেখান থেকে আমরা যাব ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে। তবে একটা মজার বিষয়, কিং খান সাকিব খান কিন্তু আমাদের ফ্লাইটে ছিল। আমি একটু ভিডিও করার সুযোগ পেয়েছি এবং তার সাথে কয়েকটা ছবিও তুলেছি। আমার সামনে সিটে সে ছিল। খুব মজা লাগছিল যে বাংলাদেশের জনপ্রিয় নায়ক সাকিব খান কিন্তু আমাদের ফ্লাইটেই ছিল। উনি হয়তো মালয়েশিয়ায় যাচ্ছিল। যাই হোক, ফ্লাইট ছাড়ার কিছুক্ষণ পরেই আমাদের খাবার নিয়ে হাজির হলো। খাবারগুলো ভালোই ছিল। খাবার খেতে না খেতেই আমরা সবাই ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি আমরা পৌঁছে গিয়েছি মালয়েশিয়ার কুয়ালালামপুর সিটিতে। এই কুয়ালালামপুরেই আমরা কিন্তু কয়েক ঘন্টা ট্রানজিট নিব। এইখান থেকে আমরা আবার চলে যাব বালিতে। তো অনেকে আবার সিঙ্গাপুরে ট্রানজিট নাই, আমরা মালয়েশিয়া নিয়েছি। এবং এইখানে কিন্তু সকালবেলা আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা পরিবেশ। কেএল এয়ারপোর্টে আমাদের 4 ঘন্টার মতো ট্রানজিট ছিল। আমরা কিন্তু একটা লাউঞ্জ ইউজ করেছি, যেখানে আমরা পাইরোটি পাসের মাধ্যমে সবাই রেস্ট নিয়েছি। তারপর আমাদের যখন ফ্লাইট ঘোষণা হলো, আমরা বালির উদ্দেশ্যে আরেকটি ফ্লাইটে, এটাও মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট, একসাথেই টিকিট করা ছিল। তো আমরা সবাই উঠে পড়লাম এবং বাইরে দেখছি যে কি সুন্দর আবহাওয়া। আমরা 2024 সালে ডিসেম্বর মাসে গিয়েছিলাম, তখন কিন্তু বালিতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং ওয়েদার আমরা তাই দেখেছি। তারপরেও আমাদের আগে থেকে সব প্ল্যান করা ছিল। কেএল এয়ারপোর্ট থেকে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগে বালিতে পৌঁছাইতে। তবে মনে রাখতে হবে, ইন্দোনেশিয়া এবং বালি কিন্তু দুই জায়গা। ইন্দোনেশিয়া কিন্তু কাছেই, বাট বালি কিন্তু অনেক দূরে। ল্যান্ডিং এর অ্যানাউন্সমেন্ট পাওয়ার সাথে সাথে আমি ভিডিও আবার শুরু করলাম এবং দেখছি আশেপাশে খুব সুন্দর। মনে হচ্ছে এবারে ট্রিপটা অনেক ভালো হবে। এই জন্য কিন্তু 5টা পর্বে আমরা ভিডিওগুলো আপনাদের জন্য শেয়ার করছি, কারণ ভিডিওগুলো এত বড় বড় হয়েছে, আমি সেগুলো আবার ছোট ছোট করেছি। আর এই এয়ারপোর্টে ল্যান্ডিং করার সময় আপনি যে ভিউটা দেখতে পারবেন, এটা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে, কারণ অসাধারণ একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। যে সুন্দর এইখানে, আমার খুব ভালো লেগেছে। আর এয়ারপোর্টটাও অনেক সাজানো গোছানো, খুব সুন্দর। আমরা খুব তাড়াতাড়ি এয়ারপোর্টে ইমিগ্রেশন শেষ করে ট্যাক্সি নিয়ে চলে যাচ্ছি আমাদের হোটেলে। প্রথম দিন আমরা এখানেই থাকবো, মানে এয়ারপোর্টের পাশেই থাকবো। এইটা একদম সেন্ট্রালে এবং এই জায়গার নাম হচ্ছে কুটা, এবং আমাদের হোটেলের নামও কিন্তু ডায়মন্ড কুটা হোটেল। এটা একদম শহরে। এই হোটেলটা আমরা আগে থেকেই বুক করেছিলাম booking.com এর মাধ্যমে। ভালোই সাজানো গোছানো। সুইমিং পুলটা আমার ভালো লেগেছে, অনেক বড়। এবং এর সামনে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এই হোটেলের সামনেই আপনাদের ফুড কোর্ট রয়েছে এবং এই ফুড কোর্টে আপনি যে সুন্দর সুন্দর খাবার পাবেন, আমার মনে হয় অন্য জায়গায় পাবেন না। এই যে আমি খাবার অর্ডার করেছি কিছু, ডায়মন্ড কুটা হোটেলের ঠিক অপোজিট সাইডে একটা বড় ফুড কোর্ট আছে এবং প্রত্যেকটা খাবার কিন্তু হালাল। আমি আবারও বলছি, ডায়মন্ড কুটা হোটেলের ঠিক অপোজিটেই কিন্তু ফুড কোর্টটা রয়েছে। এখানে আবার অনেকেই খাবার খেতে আসলে দেখবেন যে দাম একটু বেশি, বাট দাম বেশি হলেও এখানে হাইজিন মেনটেন করা হয়, কারণ বালিতে কিন্তু ভালো খাবার খেতে গেলে অবশ্যই দাম বেশি হবে। আপনি কম টাকায় স্ট্রিট ফুড খেতে পারবেন, বাট কতটুকু হাইজিন মেনটেন করে এটা আসলে আমি বলতে পারবো। যাই হোক, পরের দিন আমরা এখন যাচ্ছি ঘাটে। ঘাটে মানে হচ্ছে সানুরে, এবং এখান থেকেই আমরা রওনা দিব নুসা পেনিদার উদ্দেশ্যে। এই নুসা পেনিদার প্ল্যান আগে থেকেই ছিল। তো আমরা সবাই রেডি হয়ে এখন নুসা পেনিদার উদ্দেশ্যে রওনা হচ্ছি। এইখানে আমরা চলে এসেছি ঘাটে। আর ঘাটে আসলে আপনি সব কিছু ইজিলি বুঝতে পারবেন যে এখানে অনেকগুলো শিপ রয়েছে, যে কোনো একটা আপনার পছন্দ মতো নিতে পারবেন। তো এখন আমাদের সব ফর্মালিটিস শেষ করলাম, আমরা শিপে উঠবো। ওরা একটা কার্ড দিয়ে দিয়েছে এবং আমরা একটা কাজ করেছি, এই বোট বা শিপে ওঠার পরে ওইখানে যে ঘাটে যেন আমাদের কোনো সমস্যা না হয়, তাই আমরা ওদের থেকেই ট্যাক্সি নিয়েছি। কারণ ওইখানে কোনো অ্যাপস চলে না, ওইখানে কোনো উবার চলবে না, বা যে অ্যাপসগুলো ব্যবহার করি গ্র্যাব, ওইটা চলবে না। তাই আমরা এখান থেকেই নিয়ে নিলাম ওদের মাধ্যমে, কারণ আমাদের হোটেলটা বা রিসোর্টটা কিন্তু একটু দূরে রয়েছে ওই ঘাট থেকে। আমাদের শিপ বা স্পিড বোটটা হচ্ছে অর্জুনা, এবং অর্জুনার কিন্তু নিজস্ব এখানে রেস্ট নেওয়ার জায়গা রয়েছে। সেখান থেকে আমরা চলে আসলাম আবারও সেই টার্মিনাল থেকে আমাদের এই স্পিড বোটটাতে আমরা চলে যাব নুসা পেনিদাতে। এবং ওয়েদার দেখে খুব ভয় লাগছিল, যেরকম সমুদ্রের ভিতর দিয়ে আমরা যাব, যদি একটু ঝড় উঠে তাহলে কি হবে। সো মামা সামনে রয়েছে, মামা আমাদেরকে সাহস দিচ্ছে, আল্লাহ ভরসা, কোনো টেনশন নাই। এই ঝড়ের মধ্যে আসলে এতটুকু একটা শিপ, বা যেটাকে আমরা স্পিড বোট বলছি। যাই হোক, ভয় টয় ভেঙে চুরে আমরা রওনা হচ্ছি নুসা পেনিদার উদ্দেশ্যে। প্রথমেই আগে আমি শিপটা ভালো মতো দেখে নিলাম যে আসলে এটা টিকতে পারবে কিনা। তবে স্পিড বোট ছাড়ার পরেই চিল্লাচিল্লি শুরু হয়ে গেল, এত পরিমাণে রোলিং। 20 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের সেই জায়গায়, এবং আমাদের ট্যাক্সি কিন্তু এখানে ওয়েট করছে। আকাশে কিন্তু অনেক মেঘ দেখা যাচ্ছে, বৃষ্টি তো হচ্ছে হালকা হালকা, তবে হবে।
আর আমাদের এখানে রিসিভ করলো ববি, ট্যাক্সি ড্রাইভার। ও খুবই ভালো একটা ছেলে, আমাদেরকে অনেক জায়গায় ঘুরে নিয়েছে, আমরা ভিডিওতে ওকে পাবো আরো। সো নুসা পেনিদার ঘাট থেকে আমাদের এই হোটেল আসতে সময় লেগেছে 20 মিনিটের মতো। আর এই হোটেল আমি কাউকে রিকমেন্ড করব না, কারণ এখানকার খাবারের অবস্থা খুবই বাজে। ক্লিপ জঙ্গল হোটেল, আমি এই হোটেলটা আসলে, আমি সব হোটেলই আমার ভালো লাগে, বাট এই হোটেলটা কেন জানি এবার আমার কাছে মনে হয়েছে আমরা আসলটা চুজ করি নাই, কারণ ঘাট থেকেও দূরে, আর এটা একটা ইকো রিসোর্ট। ঘাটে অনেক ভালো ভালো রিসোর্ট ছিল, এটা আসলে আমাদের ভাবা উচিত ছিল। প্রথমেই আসছি নতুন একটা জায়গা, আর আমাদের কিন্তু চেঞ্জ করার অপশন ছিল না, আমরা আগে থেকেই পেইড বুকিং দেওয়া ছিল, তাই আমরা নিজের মনকে সান্ত্বনা দিয়ে সামনে সুইমিং পুল আছে, ভিউ ভালো, এই চিন্তা করে আমরা থেকে গেলাম 2 দিন। আর এখান থেকেই আমাদের সব জায়গায় যেতে হবে নুসা পেনিদাকে এক্সপ্লোর করতে গেলে। তো আমাদের ববি যে ড্রাইভার ছিল, ও আসলে আমাদেরকে পিক করতে আসবে। আমি আপনাদেরকে একটু রুমটা ঘুরে ঘুরে দেখাই। এই বৃষ্টির দিনে আপনাদেরকে সুইমিং পুলটা একটু দেখাই। একটা জিনিস অবাক লাগতেছে, এইখান থেকে কিন্তু আপনি ইজিলি মানে সুইমিং পুল থেকে পাহাড়ের ভিউ পাচ্ছেন। ভালোই তো যদি সমুদ্রের ভিউ পাওয়া যেত। এরকম অনেকগুলো রিসোর্ট কিন্তু এখানে রয়েছে, আপনি বুকিং করার সময় দেখে নিতে পারবেন যে কোন হোটেল থেকে, সুইমিং পুল থেকে বা হোটেল থেকে ভিউ পাওয়া যাবে। সামনে এটা আমাদের রুম, আর এখানে সেরকম কিন্তু ছবি আসবে। সুইমিং পুল ছাড়া আসলে আমার তেমন কিছু এখানে ভালো লাগে নাই, এটা সত্যি কথা বলতেই হবে। আর একটা কথা না বললেই না, এখান থেকে কিন্তু খাবারের দোকানগুলো অনেক দূরে। আমাদের খাবারের কষ্ট হয়েছে, আমি আগেও বলেছি যে এখানকার খাবার আমাদের ভালো লাগে নাই। এই রেস্টুরেন্টে ভিউ আছে, বাট খাবারগুলো এত সুবিধার নয়, আর আপনাকে জিজ্ঞেস করে নিতে হবে হালাল নাকি হারাম। কারণ কি, আপনি যদি ইন্দোনেশিয়া বা বালিতে যান, বালির শহরগুলোতে খাবার কিন্তু প্রত্যেকটাই হালাল, ওরা বলেই ফেলে। বাট এই নুসা পেনিদাতে আসলে আপনাকে অবশ্যই জিজ্ঞেস করে নিতে হবে খাবার হালাল নাকি হারাম। কারণ এইখানে খাবারের দামও অনেক বেশি, কারণ এটা একটা দ্বীপ, আর দ্বীপে কিন্তু খাবারের দাম বেশি হয়, আমরা সেন্ট মার্টিনেও দেখেছি। তাই আমরা আমাদের খিদা পেটে আর কি খাবো না খাবো এগুলোই খেতে হলো, খুব কষ্ট হয়েছে। পরবর্তীতে আমরা কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি, ওইখানে আমরা হালাল ফুডের সন্ধানও পেয়েছি। আমরা কোনো মতে ম্যানেজ করে নিলাম, খাইতে হবে, কিছু করার নাই। পরের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি নুসা পেনিদার মেইন অ্যাট্রাকশন, মেইন জায়গা। তবে আমাদের রিটার্ন টিকিট কাটা আছে শিপের, আমরা আবার বালিতে ব্যাক করব 2 দিন এখানে থেকে। পরের পর্বে দেখা হবে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।